ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিতর্কিত এক মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পার্লামেন্ট। এই বিতর্কের জেরে লোকসভায় সরকার এবং বিরোধী দলের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন বিজেপির দুই সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গী ও মুকেশ রাজপুত। দলটির অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আঘাতেই তাদের সংসদ সদস্যরা আহত হয়েছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে বলেন, রাহুল গান্ধী কিভাবে সংসদে শক্তি প্রয়োগ করতে পারেন, কোন আইনে তাকে সংসদ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার দিয়েছে। রিজিজু আরও দাবি করেন, জাপানিজ মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী রাহুল কি সংসদ সদস্যদের আঘাত করার জন্যই কারাতে শিখেছেন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তবে রাহুল গান্ধীর বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বিজেপির সংসদ সদস্যরা আমাকে ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের সময় বিজেপির সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পেয়ে বসে পড়েন। রাহুল গান্ধী কাছে গিয়ে তার শারীরিক অবস্থা জানতে চাইলে বিজেপির সংসদ সদস্যরা আরও উত্তেজিত হয়ে পড়েন। ভারতের সংসদীয় রাজনীতিতে এমন সহিংসতার ঘটনা নতুন নয়, তবে এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের পরিবেশ আরও কলুষিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।